নমস্কার, হোম কুক গীতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখে নিই রেসিপিটি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। নিয়েছি এখানে পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, থেতো করা রসুন, আদা বাটা, রসুন বাটা। আমি পনিরটাকে কেটে নেব। আমি একটু বড় করে চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, 1 চামচ টমেটো সস। এবার আমি উপকরণগুলো দিয়ে ভালোভাবে পনিরটাকে মাখিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এটাকে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এক এক করে পনিরগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। উল্টে পাল্টে পনিরগুলোকে আমি লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, পনিরগুলো এবার তুলে নেব। বাকি পনিরগুলোকে আমি একই পদ্ধতিতে ভেজে নেব। সমস্ত পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি থেতো করা রসুনটা দিয়ে হালকা করে ভেজে ক্যাপসিকামগুলো দিয়ে নেব। এবার ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাও আমি দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি এবার একটু ভেজে নেব। এটা ভাজা হতে হতে আমি একটি মিশ্রণ তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি টমেটো সস, 1 চামচ সয়া সস আর 1 চামচ চিলি সস। এটাকে আমি একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভাজা আমার হয়ে গেছে। এখানে আর খুব বেশি ভাজার দরকার নেই। আমি এবার সসের মিশ্রণটি এবার দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এতে গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেব। গ্রেভির জন্য আমি ওই সসের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। একটু কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে জল দিয়ে ভালোভাবে গুলে এটাকে আমি দিয়ে দেব। ভালোভাবে সব কিছু একবার মিশিয়ে নেব, একটু ফুটতে দেব। এবার আমি পনিরগুলোকে ছেড়ে দেব। ভালোভাবে পনিরটাকে সব কিছুর সাথে মিশিয়ে দেব। উপর থেকে আমি কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দেব। ভালোভাবে আরেকবার নাড়িয়ে দেব। সব শেষে একটু চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমার চিলি পনিরের রেসিপি। এইভাবে একবার চিলি পনির বানিয়ে রুটি পরোটার সাথে পরিবেশন করে দেখুন, প্রশংসায় পঞ্চমুখ আপনি হবেনই। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো রেসিপিতে। ধন্যবাদ।